মাটির চুলায় পারফেক্ট নান রুটি বানানো আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দু ধরনের নান রুটি বানিয়ে দেখাবো, তাও আবার মাটির চুলায়। এখানে আমি আটা ব্যবহার করছি। আমি 2 কাপ আটা নিয়ে নিচ্ছি। দিয়ে দিব হাফ চা চামচ ইস্ট, 3 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনিটা আমি এখানে একটু বেশি ব্যবহার করছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। আমার নানটা একটু মিষ্টি হলে ভালো লাগে খেতে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার সবগুলো উপকরণ হাত দিয়ে মিশিয়ে নেব। এবার হালকা কুসুম গরম দুধ নিয়ে নিলাম 1 কাপের মতো। নিয়ে আমি একটু ভালোভাবে মেখে নেব। এবার অল্প অল্প করে পানি দিয়ে পারফেক্ট একটি ডো বানিয়ে নেব। বেশি শক্তও না, আবার বেশি নরমও না। দেখুন আমি কীরকম ডোটা বানিয়েছি। এবার আমি উপর দিয়ে কিছুটা আবারও রান্নার তেল দিয়ে ভালো করে মথে নিচ্ছি। আমি কিন্তু প্রথমে ময়ানের সময় কোনো প্রকার তেল ব্যবহার করিনি। এবার এভাবে ঢেকে রেখে দেব প্রায় ঘন্টাখানিকের মতো। ফিরে আসবো ঘন্টাখানিক পর। দেখুন ডোটা ফুলে কিন্তু 3 গুণ হয়ে গেছে। আমি একটি পলি দিয়ে কভার করে রেখেছিলাম, সেটা দেখাতে পারিনি। এবার ডোটাকে আমি আবারও ভালো করে একটু মথে নিচ্ছি। মথে নেওয়া হয়ে গেলে আমি কিছুটা আটা হাতে লাগিয়ে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। আপনারা চাইলে ছুরি দিয়েও লেচিগুলো কেটে নিতে পারেন। রুটির সাইজ অনুযায়ী লেচিগুলো কাটবেন। আমি আমার পছন্দ মতো কেটে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো কাটবেন। আমি সবগুলো লেচি কেটে হাত দিয়ে ভালো করে একটু গোল আকার শেপ করে রাখবো, এতে করে রুটি বানাতে সুবিধা হবে। এবার রেস্টে রেখে দিব প্রায় 5 মিনিটের মতো। ফিরে আসবো 5 মিনিট পর। আমি একটা রুটি বেলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। রুটিটা আমি বেশি মোটা করেও বেলবো না, আবার বেশি পাতলা করেও বেলবো না। সবসময় আমরা বাড়িতে যেভাবে রুটি বানাই তার থেকে সামান্য পরিমাণে একটু মোটা থাকবে। আমি মিডিয়াম সাইজ করে বেলে নিচ্ছি। আমার এই ভিডিওটি কে কোত্থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। রুটিগুলো আমি কীরকম মোটা রেখেছি একটু দেখিয়ে দিচ্ছি। এবার আগে থেকেই আমি চুলায় তাওয়া বসিয়ে রেখেছি। এবার রুটিগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এভাবেও ভাজতে পারেন, যেভাবে আমি এখন দেখিয়ে দিচ্ছি। এক পাশ হয়ে গেলে অপর পাশ ভেজে নেব, যেভাবে আমরা নর্মালি রুটি বানাই। এভাবে বানালেও কিন্তু বেশ সফট হয় আর ফুলকো ফুলকো হয়। আমি তুলে নিচ্ছি। এবার আমি আপনাদেরকে দ্বিতীয় ধাপে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে একটি রুটি দিয়ে দিচ্ছি। এবার কিছুটা পানি দিয়ে ঢেকে দিব এক পাশ হওয়ার জন্য। কিছুক্ষণ অপেক্ষা করব। এক পাশ হয়ে গেলে এরপর আমরা এই তাওয়াটাকে ধরে উল্টে চুলার ভিতরের সাইডটায় রেখে দিব, যাতে করে দোকানের মতোই লাগে। কিছুক্ষণ এভাবে রেখে তারপরে আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন ফুলেও গেছে, আবার সুন্দর একটা কালারও চলে এসেছে। এই রুটিটা দেখে এখন কিন্তু কেউ বলতে পারবে না এটা কি দোকান থেকে আনা না বাড়িতে বানানো। আমার সবগুলো রুটি ভাজা হয়ে গেছে। এবার আমি একটু দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে। যেহেতু আমি এটা মাটির চুলায় বানিয়েছিলাম, দোকানের থেকে কিন্তু কোনো অংশেতেই কম ছিল না। আমি এটা পরিবেশন করেছিলাম ছোলার ডালের সাথে। আপনারা চাইলে চিকেনের যে কোনো আইটেমের সাথে পরিবেশন করতে পারেন। আলহামদুলিল্লাহ, প্রথমবারই যে এতটা ভালো রেজাল্ট আসবে ভাবতে পারিনি। সবাই বাড়িতে এভাবে ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।